খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা। নমস্কার, স্কাই 18 বাংলা নিউজে আপনাদেরকে স্বাগত জানাই। আমি মৌসুমী। দেখে নিচ্ছি আজকে বিস্তারিত সংবাদ। করিমগঞ্জ লোকসভা নির্বাচনে রণধঙ্কা বাজল করিমগঞ্জ কার্যকর্তা সম্মেলনের মাধ্যমে। লোকসভা নির্বাচনের বিজেপি প্রার্থী তালিকা প্রকাশের পর আজ হাইলাকান্দি ও করিমগঞ্জ বিজেপি কর্মীদের নিয়ে করিমগঞ্জ জেলা গ্রন্থাগার প্রেক্ষাগৃহে কর্মকর্তা সম্মেলন হয়। সেখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক সহ বরাকের বিজেপি দলের সকল নেতা কর্মীরা। এক প্রকারে কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিকের হাত ধরে এই কর্মকর্তা সম্মেলনের মাধ্যমে আরম্ভ হয়েছে করিমগঞ্জ লোকসভা নির্বাচনের প্রচার। অনুরোধ জানাচ্ছি वंदे मातरम सुजला सुफला। হাইলাকান্দি মাননীয় জেলা সভাপতি শ্রদ্ধেয় স্বপন ভট্টাচার্য মহোদয়। আসাম প্রদেশের প্রথম পর্বে আমাকে 3টি লোকসভার প্রবাস দিয়েছেন, শিলচর, করিমগঞ্জ এবং ডিপু। আমি করিমগঞ্জে এসে উপস্থিত হয়েছি আপনাদের সঙ্গে কথা বলার জন্য। এবং আমি প্রথম আমরা শিলচরে এসেছি, করিমগঞ্জে এসেছি, আমি থেকেছিও কয়েকবার এসে। প্রথম আমার দলের কার্যক্রমে আমি এসেছি। সো দলের কার্যক্রমে আসাটা যে কত আনন্দের সেটা আপনারা কোনো জায়গায় গেলে বুঝতে পারবেন। এটা আমার কাছে অনেক আনন্দের, অত্যন্ত গর্বের। আর তাছাড়া যেটা বরাক ভ্যালি এবং ত্রিপুরা, আমরা একে অপরের পরিপূরক, আমাদের মধ্যে আত্মার সম্পর্ক। আজকের এই কার্যকর্তা সম্মেলনে সভাপতিত্ব করছেন যুগ্মভাবে সুব্রত ভট্টাচার্য মহোদয় এবং স্বপন ভট্টাচার্য, আমাদের দুজন জেলা সভাপতি, সাধারণ সম্পাদকগণ রয়েছেন আমাদের মাননীয় প্রার্থী সংসদে আমার সাথী, আমার ভাই কৃপানাথ মাল্লা মহোদয় রয়েছেন, ডাক্তারবাবু এমপি সংসদে আমার সাথী, ক্ষমতায়ন বিভাগের সম্মানীয় রাজ্যিক মন্ত্রী, আমাদের পার্শ্ববর্তী রাজ্যে সেই সময়কার ত্রিপুরার এক সময় যখন ধ্বংসে রূপান্তরিত হয়েছিল বাম জমানায়, আর ওই জায়গা থেকে ত্রিপুরাকে উত্তরণের ক্ষেত্রে যে মহিলা মাতৃরোগ নিয়ে সেই কমিউনিস্ট সরকারকে
পতন করতে গিয়ে সমগ্র ত্রিপুরাতে অগ্নিকন্যা হিসাবে খ্যাত হয়েছিলেন সম্মানীয় কেন্দ্রীয় মন্ত্রী মাননীয় শ্রীমতী প্রতিমা ভৌমিক মহোদয়া আজকের এই অনুষ্ঠানের মুখ্য অতিথি হিসাবে উপস্থিত হয়ে করিমগঞ্জ লোকসভা সমষ্টির এই কার্যকর্তা সম্মেলনে যিনি ষষ্ঠ বৃদ্ধি করেছেন, সৌন্দর্য বৃদ্ধি করেছেন এবং আমাদের মতো কার্যকর্তার আগামী নির্বাচনে দলের হয়ে কাজ করার জন্য অনুপ্রেরণা যোগাতে যিনি এই মঞ্চে উপস্থিত হয়েছেন, করিমগঞ্জ লোকসভা সমষ্টি ভারতীয় জনতা পার্টির সকল স্তরের কার্যকর্তা বন্ধুদের পক্ষ থেকে ওনাকে স্বাগত জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, শুভেচ্ছা জ্ঞাপন করছি। চতুর্থ শ্রেণীর কর্মচারীরা 18 মাস ধরে তাদের বকেয়া বেতন থেকে বঞ্চিত। বরাকবেলি ইঞ্জিনিয়ারিং কলেজে বিক্ষোভ। অনির্দিষ্টকালের জন্য ধর্মঘট চতুর্থ শ্রেণীর কর্মচারীরা। তাদের দাবি পূরণ না হলে চতুর্থ শ্রেণীর কর্মচারী ইউনিয়নের বিক্ষোভ চলে থাকবে। নিশ্চয়তা প্রদান করো, আমার মাহিলী তোর মহাবৃদ্ধি করো, আমার মাহিলী তোর মহাবৃদ্ধি করো, ওই ওয়াই জাস্টিস, ওই ওয়াই জাস্টিস, আমার বাসিবলৈ থাকিবলৈ যাই থাকিবলৈ দিও, মাহিলী দৰমহাসমূহ নিয়মীকৰণ দিয়াৰ ব্যৱস্থা করো, আমার মাহিলী দৰমহাসমূহ নিয়মীকরণ আদায় দিও, আমার 18 মাহৰ দৰমহা মুকলাই দিও, ওই ওয়াই জাস্টিস, আমার 19 মাহৰ দৰমহা মুকলাই দিও, আমার দৰমহা মুকলাই দিও, আমার চাকরি নিশ্চিতকরণ করো, আমার চাকরি নিশ্চিত করো, ওই ওয়াই জাস্টিস। যেতিয়াৰ পৰা 17ৰ পৰা আমি কলেজত আমি কাম কৰি আছোঁ, দিনে ৰাতি কাম কৰি আছোঁ, কিন্তু তেওঁলোকে আমাৰ ওপৰত অলপো সুদৃষ্টি নিদিয়ে। সেইকাৰণত আমি আজি কৰ্মবিৰতি কৰিব লগা হৈছে। আমাৰ 19 মাহৰ দৰমহাটো মোকলাই দিয়াৰ কাৰণে আমি আহ্বান জনাইছোঁ। লগতে কৰ্মসূচীত বহিব লগা হয়, তাৰপিছত গভৰ্ণমেণ্ট ফালৰ পৰা আমাৰ চেলাৰীটো দিয়ে। এনেকুৱা কৰি আমি কিমান দিন আৰু জীয়াই থাকিম? আৰু আমি সৰু সৰু ল'ৰা ছোৱালী লৈ পেলাই আমি কি কৰিম? আমি ক'ত যাব এতিয়া? আমি বেলেগ যদি এনেকুৱা হ'ব মানে আমি ক'ত যাবও নোৱাৰোঁ। মানে ইমান দিনৰ পৰা কাম কৰি আছোঁ, এটা আশা লৈ আমাৰ ফিউচাৰখন ভাল হ'ব, ইমান এটা ডাঙৰ কলেজত কাম কৰি আছোঁ। তোমালোকে 1 সপ্তাহৰ ভিতৰত দৰমহা হৈ যাব, 4-5 দিনৰ ভিতৰত দৰমহা হৈ যাব, মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া কৈছিল। আপুনি কি ক'ব বিচাৰিছে? মুখ্যমন্ত্ৰীৰ কথাই আৰু কামে মিল না কাম নাই, মানে বিভাগীয় কৰ্তৃপক্ষ মানে কোনো বিষয় মানে মুখ্যমন্ত্ৰীৰ কথাই মানে নুশুনে নেকি? এইটো মানে আশ্চৰ্য বিষয় হৈ গৈছে। মুখ্যমন্ত্ৰী ডাঙৰীয়া কৈছে, মই নিৰ্দেশ দি দিছোঁ তোমালোকৰ 4-5 দিনৰ ভিতৰত দৰমহা হৈ যাব, কিন্তু আজি আৰু 10 দিন 12 দিন 15 দিন। 2 রকমের আমাদের গ্রেড 4 আছে। একটা হলো গভর্নমেন্ট অ্যাপয়েন্টেড, আর অন্যটা অ্যাকচুয়ালি গভর্নমেন্টে অ্যাপয়েন্ট প্রথম গভর্নমেন্ট থেকে হয়েছিল, তারপর কি কোম্পানিতে দেওয়া হয়েছে, কিন্তু লাস্ট মানে 18 মান্থস ওদের স্যালারি হয় না এখনো। আর এটা খুবই কঠিন, 18 মান্থস সবাইয়ের ফ্যামিলি আছে। আর আমি বরাকবেলি ইঞ্জিনিয়ারিং কলেজের গ্রেড 4 স্টাফ। আমরা 17 মাস 18 মাস থেকে বেতন পাই না। এখন এইরকম অবস্থা হয়েছে যে আমরা আজ পর্যন্ত রেশন দোকানে আমরা এখন আর বাকি জিনিস দিতে চাই না, যে তোমার কোনো বেতনের কোনো নিশ্চিত নাই, কিচ্ছু নাই। এখন আমরা এই অবস্থা যে আমরা একবেলা ভালো করে খাইতে পারি না, বউ বাচ্চা মা বাবার লইয়া একবেলা ভালো করে খাইতে পারি না। বাচ্চারা যে স্কুলে অ্যাডমিশন দেওয়াইছি, এখন এক্সাম টাইমে আমরা অ্যাডমিট দেয় না, লিস্ট ক্লিয়ার না করলে আমরা অ্যাডমিট দেয় না। আমরা একটা আশা আছে যে আমরা এখানে খাস করিয়া আমরা বেতন পাইমু, আমরা বাচ্চাদের পড়াইমু, বালা পড়াইতাম, কিন্তু এখন আমরা স্কুলেও অ্যাডমিট দেয় না। যাই হোক রিকোয়েস্ট করি আমরা লইছি। গড় কত আছে? শিলচর। কিমান দিনৰ ডিউটি কৰি আছে? 2017 से ड्यूटी चल रही है, अभी तक सैलरी का कुछ पता नहीं चल रहा है, बहुत दिक्कत पे चल रहा है हम लोग। টেকনিক আৰু দুখন ইঞ্জিনিয়াৰিং কলেজৰ 4ৰ্থ বৰ্গ কৰ্মচাৰী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। অহম 11খন পলিটেকনিক আৰু 2খন ইঞ্জিনিয়াৰিং কলেজৰ 4ৰ্থ বৰ্গ কৰ্মচাৰী জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।
স্পিচ দিবা নতুন দিল্লিতে কংগ্রেস কেন্দ্রীয় নেতৃত্বকে পত্র প্রদান করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটির। করিমগঞ্জ লোকসভা সমষ্টির প্রার্থীত্বের দৌড়ে থাকা হাফিজ রশিদ আহমেদ চৌধুরীকে প্রার্থিত্ব প্রদান করার জন্য পত্র প্রেরণ করলেন করিমগঞ্জ জেলা কংগ্রেস কমিটি। নাই কথাটো হৈছে কি আমাৰ দলটো হ'ল হাইকমাণ্ড বেছড। আমাৰ দলৰ যিটো নমিনেশ্যন আছে সেইটো প্ৰকাশ কৰিব AICC ৰাহুল গান্ধীজী আৰু আমাৰ ইলেকশ্যন কমিটি, চেণ্ট্ৰেল ইলেকশ্যন কমিটি আছে, CWC আছে, আমাৰ ষ্টেটৰ প্ৰদেশ কংগ্ৰেছৰ সভাপতি ডাঙৰীয়া আছে, গোটেইখিনি মিলি পেলাই আমাৰ প্ৰাৰ্থী তালিকাটো ঠিক হ'ব। সেইটো কাৰণে আমাৰ যিটো পেনেল আমি দিছোঁ ডিষ্ট্ৰিক্ট কংগ্ৰেছৰ পৰা পেনেল আগতে যিটো দিছোঁ আমি সেইটোতে ষ্টেণ্ড কৰিছোঁ। আৰু আমি AICC আৰু APCCত আমি সেইটো কৈছোঁ কি আমি যিটো দিছোঁ সেইটো আমি ফিনান্সিয়েল ষ্টেবিলিটি আৰু একচেপ্টেবিলিটি গোটেইখিনি চাই মেলি আমি পেনেলটো দিছোঁ। এতিয়া AICC আৰু APCC গোটেই ছাৰ্ভে ৰিপৰ্ট গোটেইখিনি দেখি পেলাই চিটটো যাতে আমি জিকিব পাৰোঁ তেনেকা প্ৰাৰ্থী দিয়াৰ কাৰণে আমি কৈছোঁ। যোনে কৈ আছে কৈ থাকক, আমাৰ সেইটো চাবলগীয়া নাই। আমাৰ কথাটো হ'ল শেষ কথা হ'ল এই কৰিমগঞ্জৰ চিটটো আমি জিকিব লাগে এবং জিকাৰ কাৰণে আমি আমাৰ প্ৰাৰ্থী ইয়াত থিয় কৰাৰ কাৰণে আমি আমাৰ হাইকমাণ্ডক কৈছোঁ। সেইটোৱে আমাৰ কথা। মতে যিজন প্ৰাৰ্থী একচেপ্টেবিলিটি আছে গোটেই ভোটাৰৰ মাজত, অকলে আমাৰ কংগ্ৰেছৰ সমৰ্থকৰ মাজত একচেপ্টেবিলিটি হ'লে নহ'ব। আমাৰ গোটেই মাইনৰিটি, মেজৰিটি, টি গাৰ্ডেন গোটেই ভোটাৰৰ মাজত যিজন মানুহৰ একচেপ্টেবিলিটি আছে, যিজন মানুহ ভোট পাব, এনেকুৱা প্ৰাৰ্থীক দিবলৈ আমি হাইকমাণ্ডক অনুৰোধ কৰিছোঁ। আসাম রাজ্য অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সংস্থার বিক্ষোভ ধর্ণা কার্যসূচি করিমগঞ্জে। আজ করিমগঞ্জ পুলিশ সুপার কার্যালয়ের সম্মুখে ধর্ণা শেষে করিমগঞ্জ জেলার অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকা সংস্থা CITU এর সহযোগিতায় বেতন বৃদ্ধি সহ বিভিন্ন দাবিতে ধর্ণায় বসলেন অঙ্গনওয়াড়ি কর্মীরা। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ন্যায্য দাবি মেনে নাও। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ন্যায্য দাবি কর্মী সহায়িকা সংস্থা জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ ইনকলাব জিন্দাবাদ। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের রাজ্য সরকারি হিসেবে কর্মচারী স্বীকৃতি দিতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের রাজ্য সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দিতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের পেনশনের প্রদানের দাবি অবিলম্বে মানতে হবে। অঙ্গনওয়াড়ি কর্মী নিয়োগের ক্ষেত্রে কর্মরত সহায়িকাদের কর্মীদের আমাদের এই ধর্ণা সারা রাজ্যের অঙ্গনওয়াড়ি কর্মীদের যে আন্দোলন চলছে সেই আন্দোলন আজকে প্রায় 20 দিন, এবং তার আগে অঙ্গনওয়াড়ি কর্মীদের আন্দোলনের ফলে তাদের ডিরেক্টরের সঙ্গে চুক্তি অনুযায়ী অঙ্গনওয়াড়ি সহায়িকা কর্মীদের মজুরি বৃদ্ধির দাবি তারা মেনে নিয়েছিলেন এবং তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যে তারা মাসে 12,000 টাকা তাদের বেতন বৃদ্ধি করবে। কিন্তু অক্টোবর মাস থেকে আজকে মার্চ মাসে দীর্ঘ সময় তারা অপেক্ষা করার পরেও যখন তাদের এই দাবি সরকার মানে নাই, তখন তারা বাধ্য হয়ে রাস্তায় নেমেছে তাদের এই ন্যায্য দাবি আদায়ের জন্য। আপনারা জানেন যে দিসপুরে আজকে প্রায় 20 দিন প্রায় রৌদ্র বৃষ্টি এবং উপেক্ষা করে, শীত উপেক্ষা করে রাত্রিতেও তারা ধর্ণা চালিয়ে গেছে। একটা যদিও মানে এটা একটা অমানবিক একটা চিত্র, কিন্তু সরকারের মনের ভিতরে সেই অমানবিক যে পরিবেশ, তার জন্য তাদের মনের ভিতরে কোনো প্রতিক্রিয়া আমরা দেখতে পাই না। তাই সেই দাবির সমর্থনে আমরা করিমগঞ্জ জেলায় আমরা আজকে অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের এই বিক্ষোভ এবং স্মারকপত্র দেওয়ার জন্য আমরা সিদ্ধান্ত নিয়েছি, এবং
আগামী দিনে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের এই আন্দোলন চলবে। আপনাদের কি কি দাবি? আমাদের এই দাবি আছে, আমাদের ওই আপনাদের টোটাল দাবি কতটি? এখানে আমাদের দাবি মূলত এখানে 7টা দাবি এখানে, মানে যেমন অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের মজুরি বৃদ্ধির দাবি, রাজ্য মহিলা বিকাশ ও শিশু কল্যাণ বিভাগের সঞ্চালকের প্রস্তাব অনুযায়ী সহায়িকাদের কর্মী এবং সহায়িকাদের মজুরি বৃদ্ধি, সহায়িকা এবং অঙ্গনওয়াড়ি কর্মী তাদেরকে সরকারি কর্মচারী হিসেবে স্বীকৃতি দেওয়া, অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের পেনশন প্রদানের দাবি, কর্মী নিয়োগের ক্ষেত্রে কর্মরত সহায়িকাদের যারা এখন কাজে আছে তাদের কর্মীতে উন্নত করা। এখন নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। স্বাস্থ্য পরিষেবা ক্ষেত্রে করিমগঞ্জ মা তারা হেলথ কেয়ার বিশেষভাবে সুনাম রয়েছে। দক্ষ চিকিৎসকদের নিয়ে এনে রোগীদের চিকিৎসা সেবায় রত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ। চিকিৎসা সেবায় যারা থাকেন তাদের মধ্যে ডক্টর জি.কে. চক্রবর্তী, ফিজিশিয়ান ও চেস্ট স্পেশালিস্ট, ডক্টর অজয় দেশমুখ, মেডিসিন স্পেশালিস্ট ও কার্ডিওলজিস্ট, ডক্টর অংশুমান ভট্টাচার্য, এমডি স্কিন স্পেশালিস্ট, কসমেটিক ডার্মেটো সার্জন ডক্টর তাপস পাল, মেডিসিন স্পেশালিস্ট, ডক্টর সুমিত দেব, নিউরো সার্জন, ডক্টর এজেড আহমেদ বড়ভূইয়া, মেডিসিন ও ডায়াবেটোলজিস্ট, ডক্টর নজাম তাপাদার, ওরাল ও ডেন্টাল সার্জন, ডক্টর দীপঙ্কর দাস, মেডিসিন ও কার্ডিওলজিস্ট, ডক্টর সুমন বৈদ্য, শিশু বিশেষজ্ঞ, ডক্টর মোস্তাকিম আহমেদ মজুমদার, নেফ্রোলজি ও কিডনি স্পেশালিস্ট, ডক্টর উজ্জ্বল গগৈ, ডায়াবেটিস ও থাইরয়েড বিশেষজ্ঞ, ডক্টর অজয় দেশমুখ, হৃদরোগ বিশেষজ্ঞ, ডক্টর আহমেদ সৈফুদ্দিন, অস্থিরোগ বিশেষজ্ঞ। চিকিৎসকরা এখানে রয়েছেন। এছাড়া সব ধরনের ঔষধ পাওয়ার ব্যবস্থাও রয়েছে। রক্ত, কফ, মলমূত্র, কম্পিউটার পদ্ধতির সাহায্যে পরীক্ষা সহ সোনোগ্রাফি, ইকোকার্ডিগ্রাফি, ইসিজি, ডিজিটাল এক্স-রে, কালার ডপলার ইত্যাদি অত্যাধুনিকভাবে পরীক্ষা করা হয়। তাই আর সময় নষ্ট না করে অগ্রিম বুকিংয়ের জন্য যোগাযোগ করুন মেসার্স মা তারা হেলথ কেয়ার, লক্ষ্মীবাজার রোড, করিমগঞ্জ, সেল ট্যাক্স কার্যালয়ের নিকটে। আমাদের যোগাযোগ নাম্বার 7896065923 এবং 8876337065 এবং 9435585637 এবং 9127420429। রোগীদের সন্তুষ্টি আমাদের পরম তৃপ্তি। শোনো শোনো ভোজন রসিক, শোনো মন দিয়া, ঝাঁঝের স্বাদে রান্না করো লং তরাই দিয়া। ইলিশ সর্ষে পোস্ত বাটা যেমন ইচ্ছে নাও, মালাই চিংড়ি মাংস কষা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও, আহা চেটে পুটে খাও। লং তরাই কাচ্চি ঘানির সর্ষে তেলে টেস্ট, যে খাবে সেই বলবে লং তরাই বেশ। লং তরাই সর্ষের তেল, ঝাঁঝে স্বাদে তোমাকে চাই। আহা লং তরাই বেশ, আহা লং তরাই বেশ। শিলচরে শিব মন্দির ভেঙে দেওয়া নিয়ে উত্তপ্ত পরিস্থিতি। 30 বছর পুরনো শিব মন্দির পৌরসভা কর্তৃক ভেঙে দেওয়া নিয়ে শিলচরে প্রতিবাদ নিয়ন্ত্রণে ঘটনাস্থানে উপস্থিত বিশাল পুলিশ বাহিনী।
শিবধ্বনি ধরে হ্যাঁ তোর মিনিস্টারের প্রোগ্রাম বড় না ওকে বড় কিতা কয় দেখি লাই মন্দির ওরা মনে করে যে মন্দিরটা রাস্তার মধ্যে এসছে বা ফুটপাতের মধ্যে এসছে, তাহলে মন্দিরের কমিটি আছে, ওদেরকে নোটিশ দেওয়া প্রয়োজন ছিল। দিনের বেলা আসো, দিনের আলোতে করো, কিন্তু কেন, কি রহস্যে মিউনিসিপালিটি বা যারাই এই কাজটা করেছে রাত্রেবেলা 12টা 1টার সময় কি করে এসে ওরা মন্দিরটাকে ভেঙে আমাদের আরাধ্য দেবতা মহাদেবকে, ওরা মহাদেবের যে লিঙ্গ আছে সেই লিঙ্গকে ওরা নালার মধ্যে ফেলে দেওয়া আছে। ওদের কি সৎসাহস আছে অন্য কোনো ধর্মের কোনো মসজিদ বা গির্জাতে এইভাবে রাত্রিবেলা 12টার সময় এসে হাত ধোয়ার? ওদেরকে কে এত সাহস দিয়েছে যে ওরা রাত্রিবেলা এসে এখানে হিন্দুর মন্দির ভেঙে, হিন্দু শিবের লিঙ্গ ভেঙে এখানে মধ্যে মাটিতে ফেলে দিয়েছে? মাটিতে নয়, নালার মধ্যে, কাঁচরার মধ্যে ফেলে দিয়েছে। ওদেরকে কে এত সাহস দিয়েছে? আমরা বিশ্ব হিন্দু পরিষদ থেকে আমরা ওদের উপর এফআইআর করবো, বিশ্ব হিন্দু পরিষদ থেকে, এবং কে বা কারা করেছে ওদেরকে ইমিডিয়েটলি। স্থানীয় ৰাইজে ৰাস্তাৰ মাজত আহি ব্লক কৰিছিলে ৰাস্তাটো অলপ সময়ৰ কাৰণে, আৰু তেওঁলোকৰ অভিযোগ আছিলে যে তেওঁলোকে এই যিটো ৰাস্তাৰ কাষত এটা শিৱ মন্দিৰ আছে, যিহেতুকে শিৱৰাত্ৰি আহি আছে, এই মন্দিৰটো মানে ইয়াত ড্ৰেইন ঠিক কৰোঁতে আৰু ৰাস্তাটো বহল কৰিব লোৱাৰ কাৰণে এইটো মন্দিৰটো অকণমান ক্ষতি হৈছে। গতিকে তেওঁলোকে এইটোৱে কৈছে যে ইয়াত যথাযথ সন্মান দিব লাগে, আৰু তেওঁ এতিয়া যিহেতুকে শিৱৰাত্ৰি আহি আছে, গতিকে ইয়াত যাতে কোনো ধৰণৰ মানে যিটো সন্মান দিব লাগে সেই সন্মানটো দিব লাগে। সেইকাৰণে আমি তেওঁলোকক কৈছোঁ যে এইটো আপোনালোকৰ যিখিনি কথা আছে সেইখিনি আমাক লিখি পেলাই আপোনালোকে জনাওক। শিলচরে বিজেপি দলের নির্বাচনী জনসভা, উপস্থিত কেন্দ্রীয় মন্ত্রী প্রতিমা ভৌমিক। প্রার্থী ঘোষণা করে বসে থেকে নেই বিজেপি। নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পূর্বেই আনুষ্ঠানিকভাবে প্রচারে নামল গেরুয়া বাহিনী। শিলচরের দলীয় প্রার্থী পরিমল শুক্লবৈদ্যের হয়ে প্রচার অভিযান আরম্ভ করেছে বিজেপি। আরেকবার নির্বাচন আসতে যাচ্ছে এবং আমরা সেই জন্য লক্ষ্যমাত্রা দিয়েছি, এবং ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন যে এনডিএ। এবারে আমি অনুরোধ করবো আমাদের মাননীয় জেলা সভাপতি মহাশয়কে ওনার স্বাগত বক্তব্য রাখার জন্য। ভারত মাতা কি, ভারত কাছাড় জেলা কর্তৃক ক্লাস্টারের অধীনে প্রথম জনসভায় উপস্থিত আছেন ভারতীয় জনতা পার্টির ডাইরেক্টর শ্রদ্ধেয় নিত্যভূষণ দে মহাশয়, এখানে রাজদীপ গোয়ালা মহাশয়, শিলচর চেয়ারম্যান শ্রদ্ধেয় নিহার রঞ্জন দাস মহাশয়, এবং কাছাড় জেলার 1551টি হইতে আগত ভৌতিক। আজকে আমাদের সভা, আপনার সবাই জানি আমরা আজকে নির্ধারিত আমাদের 3টি সমস্যা নিয়ে ক্লাস কিভাবে ভারতবর্ষে উন্নয়নমূলক কাজ হয়েছে। প্রথম কাজ হচ্ছে রাস্তা, সেই সব অনুদান রাস্তাতে চলে যেত, রাস্তার দালালদের হাতে চলে যেত। বন্ধন যোজনা বর্তমান ভারতবর্ষে প্রায় 60 কোটির মতো মানুষ এই রাজনীতির ঊর্ধ্বে উঠে দেশের প্রধানমন্ত্রী আমার প্রত্যেকটা মাইনরিটি মা বোনদেরকে সম্মানের দরজা উঠিয়ে দিয়েছেন। আমি আজকে এই
মাইনরিটিদের সবচেয়ে বেশি খারাপ কাজ তাদেরকে লিপ্ত করানো। এই কাজ কংগ্রেস করেছে এতটা বছর। আর ভারতীয় জনতা পার্টি মাইনরিটিদেরকে অধিকার দিচ্ছে, শৌচালয় হোক, জল হোক, 5 কেজি করে রেশনের ব্যবস্থা হোক, শিক্ষা ব্যবস্থা হোক, রাস্তা হোক, বিদ্যুৎ হোক, প্রত্যেকটা ব্যবস্থা কেউ বলতে পারবে না আমরা কেউ তো জাত দেখিনি, প্রধানমন্ত্রী কোনো জাত দেখিনি, ধর্ম দেখিনি, কংগ্রেস দেখিনি, সিপিএম দেখিনি। আমরা বদরুদ্দোজা আজমলের দল কিচ্ছু ইউডিএফ কিচ্ছু দেখেনি। একটাই দেখেছেন উনি ভারতীয়, ভারতবর্ষের নাগরিক, ওনার অধিকার রয়েছে এই দেশের প্রতি, সেই অধিকারকে সুনিশ্চিত করেছেন দেশের প্রধানমন্ত্রী। আমরা মাইনরিটিকেও সমস্ত সুবিধা দিয়েছি। আমরা জাতপাতের রাজনীতির উঠতে, ধর্মের রাজনীতির উঠতে, একটাই ধর্ম, মানব ধর্ম। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন 2টা জিনিসের উপর খেয়াল রাখবে, একটা হচ্ছে দেশ আগে থাকবে, আমার দেশের সম্মান কিভাবে রক্ষা হবে তার জন্য কাজ করবে। আর দ্বিতীয় কাজ হচ্ছে পিপল সেন্ট্রিক, পাবলিক সেন্ট্রিক, জনগণের সুবিধা কিভাবে হবে সেই বিষয়কে লক্ষ্য রেখে কাজ করবে। তাই প্রধানমন্ত্রী 2টা বার্তা দিয়ে আমাকে পাঠিয়েছেন। প্রথম বার্তা, মহিলাদের উন্নয়নের লক্ষ্যে যথেষ্ট প্রয়াস দেশের প্রধানমন্ত্রী, তাই তো মহিলারা অত্যাধিক সন্তুষ্ট। ফের যাতে নরেন্দ্র মোদী সরকার মসনদ দখল করতে পারে তার জন্য মহিলারা বিশেষ পদক্ষেপ গ্রহণ। দেশ থেকে রাজ্য তথা জেলা গেরুয়া ব্রিগেড বাহিনী সবাই উজ্জীবিত। আমরা শক্তিবন্ধন নিয়ে শক্তিবন্ধন সমাপন নিয়ে আজকে অনেক দিন থেকে 1 মাস যাবত আমরা কার্যক্রম করে যাচ্ছি। আর আজ 4, 5, 6 এই 3 দিনে আমরা সমারোহ অনুষ্ঠান করব। আজকে ম্যারাথন দৌড়, কালকে পদযাত্রা, পরশু একসঙ্গে সব মণ্ডলে মণ্ডলে আমরা সমাপন অনুষ্ঠান করব। এইটুকু আমরা শক্তিবন্ধন উপলক্ষে এই কার্যক্রম করে আমরা ভারতের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র মোদীজিকে আমরা আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করার প্রচেষ্টা করছি। স্কাই 18 বাংলা নিউজ আজ এই পর্যন্তই। নমস্কার। খবরের এই গতিশীল পৃথিবীতে নতুন গতি, নতুন চিন্তাধারায় খবরের সন্ধানে দায়বদ্ধ কণ্ঠে রাজনীতি থেকে সমাজ জীবনের সংবাদ, সাংস্কৃতিক থেকে ক্রীড়া জগতের সংবাদ সংগ্রহে জনতার পক্ষে নির্ভীকভাবে গ্রাম থেকে শহরের সংবাদের সন্ধানে স্কাই 18 বাংলা নিউজ। আমাদের মূল মন্ত্র সত্যের সাথে মানুষের পাশে 24 ঘন্টা।